পটল জিনিসটা বরাবরই খুব একটা পছন্দের না, এক্সেপ্ট পটল ভাজা। কিন্তু মায়ের ইনসিস্টে এই রেসিপিটা খাওয়ার পর পটলের প্রতি যেন লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েই গেল। তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। কিছুই না, প্রথমে একে একে পটল আর চিংড়ি মাছে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম করে ঠিক একইভাবে চিংড়ি মাছ আর পটলগুলো ভেজে নেব। সেমভাবে আলুগুলো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। এবারে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর চারমগজের সাথে কিছুটা টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেব গ্রেট করে রাখা দুটো পেঁয়াজ, কিছুটা আদা আর চিরা কাঁচা পাকা লঙ্কা। দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। খুব ভালো করে কষাবো। 80% মতো কষানো হলে দেব বাদাম দইয়ের পেস্টটা। খুব ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দেব ভেজে রাখা আলু আর পটল। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর দেব খানিকটা জল। ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। স্বাদটা ব্যালেন্সের জন্য অ্যাড করব চিনি। ব্যাস, শেষে নামানোর আগে গুঁড়ো গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের দই পটল চিংড়ি। রুটি, পরোটা, ভাত সবের সাথে কিন্তু এটা একদম জমে ক্ষীর। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।